আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, শহীদ উসমান হাদিকে নিয়ে ভিডিও করাতে এক সপ্তাহ যাবৎ আমার ফেসবুককে রিস্ট্রিক্ট করে দিয়ে রাখছে। এখন আমার যত ফলোয়ার আছে, ফ্যান্ট আছে, তাদের কারো কাছেই আমার ভিডিও সঠিকভাবে পৌঁছাচ্ছে না। তবে তারা কখনোই আমাদেরকে অন্যায়ের পথ থেকে কখনো প্রতিবাদের পথ থেকে আমাদেরকে ফিরাতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করছি, আমরা সে প্রতিবাদ করে যাব। অন্যায়ের কাছে আপোষ করিনি, আপোষ করব না। তবে উসমান হাদির হত্যাকারীদের বিচার করতে হবে, এটা আমাদের দাবি। আমরা সে দাবি থেকে সরব না যতক্ষণ পর্যন্ত প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করা না হচ্ছে। ওসমান হাদির শাস্তি থেকে আমরা কখনো সরব না। প্রয়োজনে ফেসবুক 10টা খুলবো, সমস্যা নেই। আমাদেরকে রেস্ট্রিক্ট করে থামাতে পারবে না। যারা রেস্ট্রিক্ট করতেছে ভারতের পাচাটা গোলামেরা, কথাটা কান খাড়া করে শুনে রাখো। তোমাদেরকেও আমরা আগামীতে দেখে নেব। তোমরা ফেসবুক রেস্ট্রিক্ট করে তোমরা আমাদেরকে থামিয়ে দিতে পারবে না, কথাটা মাথায় রেখো। তোমাদের মতো ভারতের পাচাটা গোলামদেরকে আমরা থুতু মারি, তোমাদেরকে আমরা জুতা পিটা করি, কথাটা মাথায় রেখো। ভারতের পাচাটা গোলামেরা, তোমাদের হুঙ্কার আর হুমকিকে আমরা কখনো পরোয়া করি না। বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার সৈনিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এবং করবে। যতদিন বেঁচে আছে আমরা প্রতিবাদ করে যাব। ওসমান হাদির হত্যার বিচার আমরা চাইছি এবং চাইব। যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। তোমরা ফেসবুক রেস্ট্রিক্ট করে তোমরা আমাদেরকে থামিয়ে দিতে পারবে না। ভারতের পাচাটা গোলামেরা, কান খাড়া করে শুনে রাখো। আমাদের প্রতিবাদ তীব্র থেকে তীব্র হবে, প্রতিবাদ তীব্র থেকে তীব্র হবে। আর আগামীতে সেই ইনসাফের ওসমান হাদির প্রতিবাদকে কঠিন ভাষায় প্রতিবাদ করা হবে এবং ওসমান হাদির ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, যে ইনসাফ কালচারাল ফেসিস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ইনসাফের প্রতীক হবে দাঁড়িপাল্লার প্রতীক। আগামী ন্যায় এবং ইনসাফের প্রতীক হবে দাঁড়িপাল্লার প্রতীক। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই বৈষম্যের বিরুদ্ধেই যুদ্ধ করেছে এবং যুদ্ধ করবে। ওসমান হাদি যেভাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত, ভারতের কালচারাল ফেসিস মুক্ত, ভারতের দালাল মুক্ত, চাটুকর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর ইনসাফের প্রতীক হবে দাঁড়িপাল্লার প্রতীক। আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। ফেসবুক রেস্ট্রিক্ট দিয়ে আমাদেরকে কখনোই থামাতে পারবে না। আমাদের সংগ্রাম চলবে, মাঠে ঘাটে, বাজারে, শহরে, বন্দরে, গ্রামগঞ্জে, সব জায়গায় আমাদের সেই প্রতিরোধ চলবে, প্রতিবাদ চলবে। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় আমাদের প্রতিবাদ চলবে। আপনি কয়টাকে থামাবেন? একজনকে থামাবেন, 10জন মুখ খুলবে, থামাতে পারবেন না। অতএব ন্যায় এবং ইনসাফের বিচার করুন, প্রকৃত অপরাধীদের বিচার করুন। আমরা চাই, তা না হলে আগামীতে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক যদি বিজয় হয়, ইনশাআল্লাহ বিজয় করার জন্য সর্বাত্মক আমাদের চেষ্টা চলবে এবং থাকবে। ভোট যেন কারচুপি করতে না পারে, সেই জন্য বাংলাদেশের সকল নাগরিক ও দেশপ্রেমিক ইসলামপ্রিয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে কোনো প্রকার ভোট কারচুপি বা ফলাফল কারচুপি করা যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ওই কেন্দ্রের ভিতরে তাদেরকে পিষে ফেলতে হবে, যেন কোনো দুঃসাহস করতে না পারে, যেন ভোট কারচুপি করা, কোনো ভোট চোরদের কোনো স্থান যেন না হয়। সেই জন্য সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ থাকার জন্য। তবে সব থেকে ভালো হতো যদি 8 বিভাগে 8 দিনে জাতীয় নির্বাচন দেওয়া হতো, তাহলে কোনো প্রকার কোনো সন্দেহ সংশয় থাকতো না। তবে এখন সন্দেহ রয়ে গেছে সারা বাংলাদেশে একদিনে জাতীয় নির্বাচন। তবে সকলকে এই 24 জুলাই এবং বিপ্লবকে বিজয়ী করার লক্ষ্যে জুলাই সনদের পক্ষে সকলেই হা ভোট জয়যুক্ত করুন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। জুলাই সনদের পক্ষে সকলেই হা ভোট জয়যুক্ত করুন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় দালাল মুক্ত, আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।